আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিম দিয়ে একটি নাস্তা রেসিপি। এভাবে ডিম দিয়ে যদি নাস্তা তৈরি করে নিতে পারেন, ছোট বড় সকলেই কিন্তু অনেক খুশি হয়ে যেতে পারে। তো এই নাস্তাটা কিভাবে আমি তৈরি করেছিলাম, তো পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, তাহলে আপনারাও কিন্তু বাসায় খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি অনেকগুলো টিপসও সঙ্গে দিয়ে দিব, যেগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো এই যে নাস্তাটা বানানোর জন্য চলে এসেছি। প্রথমে আমার লাগবে ডিম। এখানে যে যেমন নাস্তাটা তৈরি করতে চান সেই পরিমাণে ডিম দিতে পারেন। যত বেশি ডিম দিবেন নাস্তাটা তত বেশি ফুলকো হবে। তো এখানে আমি 2টা ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করেছিলাম। তবে আপনারা যদি 4টা বা 6টা বা আরও বেশি ডিম দিতে চান, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখা নাস্তাটার মতো ওরকম ফুলকো হবে। তো আমার নাস্তাটা বেশি অতটা ফুলকো হয়নি বা একদম কমও হয়নি। তো আমি এটাকে তৈরি করেছিলাম 2টা ডিম দিয়ে। আপনারা বেশি ডিম দিলে আরও বেশি ফুলকো হবে। তো এই যে দেখুন, আমি এখন একটা কুসুমকে আলাদা করতে গিয়ে ফাটিয়ে ফেলে দিয়েছি। তো সেটাকে চামচের সাহায্যে উঠিয়ে নিলাম, আর একটা হাত দিয়ে কত সহজেই উঠিয়ে নিলাম। এটা কিন্তু হাত দিয়ে নিতে পারলে কুসুমটাকে খুব সহজে আলাদা করে নেওয়া যায়। তবে যারা ডিম ধরতে একদমই পছন্দ করেন না, তারা সেই ক্ষেত্রে কুসুমটা যখন ডিমটা ভাঙবেন তখন আলাদা করে নেওয়া যায়। একটা চামচের সাহায্যে আমি ফোম তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। তবে চামচের সাহায্যে ফোম তৈরি করে নেওয়া একদম অনেক কঠিন কাজ। তো আমার হাতের কাছে ইলেকট্রিক বিটারও নেই বাসায়। তো যার জন্য আমি ডাউল ঘুটনি নিয়েই কাজে লেগে পড়লাম। তো আসলে বাঙালি কোনো কাজে থেমে থাকে না। এরকম আপনারাও কিন্তু ডাউল ঘুটনি দিয়ে খুব সহজেই ফোম তৈরি করে নিতে পারবেন। এই আইডিয়াটা কিন্তু অনেক সুন্দর। যারা পারে না ফোম তৈরি করতে, তারা কিন্তু এইভাবে ডাউল ঘুটনি দিয়ে খুব সহজেই 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে অনেক ফোম তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন, ডাউল ঘুটনি দিয়ে আসলে ক্যামেরার মধ্যে ওইভাবে ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না। অফ ক্যামেরাতে আপনারা যদি একটা আটো জিনিস বলে, হ্যাঁ, যেটাকে বলে একটা জাগ, ওই রকম জাগের মধ্যে যদি ডিমটাকে নিয়ে এরকম ঘুটে নেন, সেক্ষেত্রে দেখবেন এত দ্রুত ফোম তৈরি হবে যা বলার মতো না। এই যে দেখুন, আমার ফোমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি যদি আরও সময় নিয়ে ফোমটাকে তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আরও ফোম তৈরি হবে। এই যে দেখুন, এরকম হয়েছে। তো এখন এটাকে সাইডে রেখে দিব, দিয়ে কুসুমটাকে প্রিপেয়ার করে নেব। এই যে কুসুমটাকে এখন আমি এভাবে চামচের সাহায্যে ঘুটে নেব। এখানে আমার আরও কয়েকটা উপকরণ ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করলে নাস্তাটা অনেক টেস্টি হয়। যেহেতু আমি নাস্তা তৈরি করছি এখানে, নো ডিম ভাজি, অতএব আমি এখানে কিছু উপকরণ ব্যবহার করব। যারা ডায়েটের জন্য এই নাস্তাটা তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে চিনিটা একদম দিবেন না, তাহলে কিন্তু আপনাদের ডায়েটের জন্য খাবার এটা তৈরি হবে না। তো ডায়েট করতে চাইলে চিনিটা স্কিপ করবেন। এরপরে দিয়ে দিলাম রান্না করার রেগুলার সাদা তেল, আর দিয়ে দিলাম পানি। এটা দেওয়ার পর এখানে চিনিগুলোকে গলিয়ে নেব। চামচের সাহায্যে নেড়েচেড়ে এখন চিনিটাকে গলে নিচ্ছি। আর এই যে এভাবে অনবরত ঘুটে নিতে হবে, এতে করে চিনিগুলো খুব সহজেই গলে যাবে। এখন আমি একটা এরকম চামচ, ডাউলের চামচগুলো, সেটা দিয়ে 1 চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। আমরা রেগুলার যে ঘরে আটা খাই সেই আটাটাই দিয়েছি, চাইলে ময়দাও দিতে পারেন। এখানে আপনারা যদি গুঁড়া দুধ ইউজ করেন বা পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে নাস্তাটা খেতে আরও বেশি জুসি লাগবে, অসাধারণ লাগবে খেতে। তো আমার হাতের কাছে গুঁড়া দুধ বা লিকুইড দুধ ছিল না, যার জন্য দিতে পারিনি। তো এগুলো দুধ না দিলেও কোনো সমস্যা নেই, তারপরও নাস্তাটা অনেক সুন্দরভাবে তৈরি করা যায়। তো এই যে আমি এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আটা দেওয়ার পর অবশ্যই ভালো করে ঘুটে নিতে হবে, কারণ যেহেতু আমি ডিমের গোলাটা পানি দিয়ে গুলে নিয়েছিলাম, আর তখন আমি আটা দেওয়ার পর এটা একটু জমাট বাঁধতে চাইবে, এই জন্য
ভালো করে ঘুটে নিতে হবে। তো এখন নাস্তাটা তৈরি করার জন্য চলে এসেছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। এখানে অতিরিক্ত তেল দেওয়ার কোনো দরকার নেই। 2 টেবিল চামচের মতো তেল দিলেই এনাফ, বা 1.5 চামচের মতো তেল দিলেই এনাফ। তো তেলটা দেওয়ার পরে এখন চতুর্পাশে নেড়েচেড়ে নিলাম। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে সেই ক্ষেত্রে ব্রাশ করে নিতে পারেন। এখন আমি অর্ধেক ব্যাটারটা দিয়ে নিলাম। তো আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা দেওয়ার পর একটু বেশি ছোট হয়ে গিয়েছে, তো আরেকটু দিয়ে নিব। এই যে আরও একটু দিয়ে নিলাম। আর এখন ওই যে ফোম তৈরি করে রেখেছিলাম, ফোমটাকে আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু ফোম তৈরি করার পর নিচের যে সাদা অংশটা থাকে সেটা দিয়ে ব্লেন্ডার জারে ট্রাই করেছিলাম। তো ব্লেন্ডার জারে ফোম তৈরি করা একদম সম্ভব হয়নি। তো ফোমটা তৈরি করতে আপনার ইলেকট্রিক বিটার বা ডাউল ঘুটনি বা চামিচ এগুলোই খুব ভালো কাজ করে। আর ব্লেন্ডার জারেও চেষ্টা করলেও কোনো লাভ নাই, এটা হবে না। তো এখন এই যে অবশিষ্ট যেটা ব্যাটার রেখে দিয়েছিলাম সেটা ফোমটার উপরে দিয়ে দিলাম। ফোমটাকে খুব আলতোভাবে দিয়ে দিবেন। এই যে ফোমটা আর এই ব্যাটারটা দিয়ে এই নাস্তাটি খেতে যে কত পরিমাণ টেস্টি লাগে তা শুধু যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। তো আপনারা বাসায় কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারেন। সকাল বিকেলের নাস্তা, চায়ের সঙ্গে নাস্তা হিসাবে, এছাড়া বাচ্চাদের টিফিন বা ডায়েটের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট একটি রেসিপি। এই যে দেখুন কতটা ফুলকো হয়েছে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেক ফুলকো হয়ে যায়। এরপরে আপনারা এটাকে উল্টে নেবেন। তো উল্টে নিতে খুব সাবধানে উল্টাতে হবে। আমি এখানে উল্টাতে গিয়ে এই যে দেখুন ফোমগুলো ছিটে এসেছে। তো এই যে এভাবে দিয়ে দিলাম, এটা ছিটে আসলেও সমস্যা নেই। এখন আমি এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে কালার আসা পর্যন্ত এটাকে ফ্রাই করে নিব। অবশ্যই এখানে অতিরিক্ত তেল দিতে যাবেন না, একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে দিলেই দেখবেন খুব সুন্দর ফুলকো আর সুন্দর একটা কালার চলে আসবে। তো আপনাদের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নাস্তাটা কিন্তু আমার একদম রেডি। এখন কিন্তু আমি নাস্তাটাকে নামিয়ে ফেলবো আর আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাটা কেমন হয়েছে। এই যে দেখুন এরকম হয়েছে। তো এরকম একটা নাস্তা আপনারাও কবে ট্রাই করছেন? তো ভালো থাকবেন। এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিও দেখেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন কাটার পর কেমন হয়েছে ভিতরটা, অনেকটাই কিন্তু কেকের মতো। আসলে কেক না, তারপরেও অনেকটাই দেখতে কেকের মতো আর খেতেও অসাধারণ টেস্টি একটা রেসিপি। চলে যাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।